রাতের গোপন কথা, গভীর রাতে। কিছু কথা সবার সামনে বলা যায় না, কিছু কথা একান্তই নিজেদের। গভীর রাতের উষ্ণতা বাড়াতে এরকমই কিছু গোপন কথা নিয়ে আমাদের নিবেদন গভীর রাতের গোপন কথা। আজকের গল্প দেবারতীর লেখা অতিথি। এই এই মামুনি এদিকে। মামা এই তুই মনে হচ্ছে আরো একটু রোগা হয়ে গেছিস। আর তোমার চুল আর একটু পেকে গেছে। হবে না, সেলস এর কাজ, যা প্রেসার। যাই হোক, চল, তোর মাইমা আমার বাড়িতে ওয়েট করছে, দেরি হয়ে গেলে বকা দেবে। চল। কাকে, আমাকে না তোমাকে? ফাইলামি হচ্ছে। চলো চলো চল 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 ওঠ। বাবা মাইমা, এত কি রান্না করেছো? একদমই বেশি কিছু করিনি, তুই যা যা ভালোবাসিস ঠিক তাই তাই করেছি। এই ওকে আরেকটু চিংড়ি মাছের মালাইকারিটা দাও না। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। মাইমা সিরিয়াসলি বলছি, তুমি একটা রেস্টুরেন্ট খোলো, এবার বাড়ি থেকেই অপারেট করতে পারো। ওই ওই অ্যাপ বেসড ফুড ডেলিভারি গুলো আছে না, ওইগুলোতে রেজিস্টার করাও। থাক, এমনি তোর মামার ফরমাইশ মেটাতে মেটাতে হাঁপিয়ে যাচ্ছি, আবার রেস্টুরেন্ট। চাপ বাবা, আমি আবার এমন কি ফরমাইশ করলাম? না না, তেমন কিছুই না। এই একদিন কন্টিনেন্টাল, একদিন মোগলাই, মাঝে মধ্যেই চাইনিজ, তাছাড়া একটু আলুর পরোটা, পানির পরোটা। এর বেশি আর তুমি কি বা ফরমাইশ করো বলো? আসলে মামা তোমার রান্নাটা ভালোবাসে। ওই রান্নাটুকুতেই এখন ভালোবাসা এসে ঠেকেছে। কি গো মামা, কিছু বলো। বলছি, কি আর বলবো, কথা আছে না, বোবার শত্রু নেই। বাই দ্য ওয়ে, আর একটু মাটন হবে? হ্যাঁ, হোপলেস। কিরে, সব গুছিয়ে রাখছিস? হ্যাঁ, ওই আসলে তখন এসেই এত খিদে পেয়ে গেছিল যে ফ্রেশ হয়ে খেতে চলে গেছিলাম, জিনিসগুলো বার করা হয়নি। আচ্ছা, ভালোই হলো তুমি এলে। হ্যাঁ, এই নাও, মা পাঠিয়েছে মকাই বাড়ির চা। বাবা, দিদির মনেও থাকে বটে। লাস্ট টাইম জাস্ট একবার বলেছিলাম তোদের ওখানে, আর পাঠিয়ে দিয়েছে। আচ্ছা শোন, এই তোর জলের বোতল রাখলাম। থ্যাংক ইউ। বাবা মাইমা, এত রাতে কোথায় পিয়ানো বাজছে গো? বাজছে না, বাজাচ্ছে। এত রাতে? কে? কে আবার? যার সারাদিন কোনো কাজ নেই, সে তো চাইলে সারা রাত শুধু পিয়ানো কেন, খোল করতালও বাজাতে পারে। কিন্তু কে? সৃজিত, আমাদের ওপরের ফ্লোরে উল্টো দিকে ফ্ল্যাটে থাকে। বাবার অগাধ পয়সা, মিডল ইস্ট থেকে টাকা পাঠায়, আর ছেলে এখানে পড়াশোনা লাটে তুলে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ায়। ক্লাস 12 পর্যন্ত কমপ্লিট করেনি, অপদার্থ একটা। বাট পিয়ানোটা কিন্তু বেশ ভালো বাজাচ্ছে। হ্যাঁ, রাত হলেই সব সঙ্গীত চর্চা জেগে ওঠে। যাকে, তুই শুয়ে পড়, এসিটা চালিয়ে দেবো? না থাক, আমি পরে চালিয়ে নেব, তুমি শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট, ঘুমিয়ে পড়। হুম। আজ কতদিন পর সকালে বেড়াতে বেরিয়েছি, আজকাল আর হয়ই না, থ্যাঙ্কস টু ইউ। দেখো না, এই নেক্সট 2 মাসে আমি তোমার ভুঁড়িটা একেবারে কমিয়ে দেবো। সেটা হলে তো নাথিং লাইক ইট। বাহ, কি সুন্দর তো। কি রে? ওই যে দেখো সামনে ফুলগুলো, আই লাভ রেড রোজেস। আরে এখানকার মেইনটেনেন্স স্টাফ খুব ভালো, ওই তো সামনেই বসে আছে। এই রামদিন। এ বাবুজি। আরে এই যে এই হলো আমার ভাগ্নি ঐশী ম্যাডাম। নমস্তে ম্যাডাম। নমস্তে। এই বলছি, ম্যাডামের তোমাদের এই ফুলগুলো খুব ভালো লেগেছে, বুঝলে? রিয়েলি, তোমরা খুব ভালো মেনটেন করো এই জায়গাটা। थैंक यू मैडम, पर ये वाले फूल हम नहीं लगाए हैं। মানে কে লাগিয়েছে তাহলে? ओ साहब, वही श्रीजीत बाबू है ना, ये पौधे लाए थे, उन्होंने ही सब लगाया है। ও আচ্ছা, ঠিক আছে রামদিন, তুমি এসো। সৃজিত,
মানে কাল রাতে যে ছেলেটা পিয়ানো বাজাচ্ছিল, হ্যাঁ 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 বেশ শৌখিন কিন্তু। হ্যাঁ, শখ মেটানোর জন্য বড়লোক বাবা থাকলে এমন শৌখিন হওয়াই যায়, বুঝলি? চ চ চ, ব্রেকফাস্টে দেরি হয়ে যাচ্ছে, চ। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মাইমা, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? যাই একটু ঘুরে আসি। 3 দিন ধরে বাড়িতে বসে বসে বোর হয়ে গেছি। যাই একটু। তোমার জন্য কিছু নিয়ে আসবো? আইসক্রিম খাবে? না না, কোনো দরকার নেই। শোন, তুই খেয়ে আয়। সামনেই পূর্ণদাস রোডে একটা নতুন ক্যাফে খুলেছে, ওখানে যা। না না, একা একা ক্যাফেতে গিয়ে খুব বোর লাগে। বরং সন্ধেবেলা মামা ফিরলে সবাই যাব। এখন লেকে গিয়ে একটু হেঁটে আসি। ভালো সাজিয়েছে বেশ। সেদিন গাড়িতে আসতে আসতে দেখছিলাম বাইরে থেকে। আচ্ছা, ঘুরে আয়, বাট বেশি দেরি করিস না। ওকে, এলাম গো। এই যে দাদা, আইসক্রিম। হ্যাঁ দিদি বলুন, কি দেবো? 2-in-1 কাপ আছে? আছে। দিন একটা। এই নিন, 30 টাকা। হ্যাঁ, এই নিন। খুচরো দিন দিদি, 100 চেঞ্জ নেই আমার কাছে। চেঞ্জ তো আমার কাছেও নেই দাদা, দেখুন না, হয়ে যাবে। না দিদি, হবে না, বললাম তো তখনই। তাহলে আর কি করব, ফিরিয়ে নিন। এই নিন। এক্সকিউজ মি, আপনি হঠাৎ করে আমার জন্য পে করছেন কেন? আই মিন, আই ডোন্ট ইভেন নো ইউ। আপনি মিস্টার ব্যানার্জির বাড়িতে এসেছেন না, টিউলিপ রেসিডেন্সিতে? আপনি কে বলুন তো? আর ইউ স্টকিং মি বাই এনি চান্স? নট রিয়েলি, অ্যাকচুয়ালি আই এম ইয়োর নেইবার। আমার নাম সৃজিত। আপনাদের ফ্ল্যাটের উপরের ফ্লোরেই আমি থাকি। নিন দাদা, ধরুন। হ্যাঁ দাদা দিন। হ্যাঁ, বাট আমার খুব অস্বস্তি হচ্ছে। আরে কোনো ব্যাপার নয়, আপনি না হয় আমাকে পরে দিয়ে দেবেন। হ্যাঁ, দ্যাটস বেটার। আচ্ছা, আপনি তো পিয়ানো বাজান, তাই না? আপনি কি করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেদিন রাত্রে বোধহয় শুনেছেন না? হ্যাঁ, বাজাই। ভালো বাজান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আমার আপনাকে বলা উচিত, ফর দ্য আইসক্রিম। দূর ছাড়ুন তো। আচ্ছা, তাহলে আরো একটা কমপ্লিমেন্ট দিই। আরো একটা কমপ্লিমেন্ট? আচ্ছা বলুন। আপনার আনা ওই গোলাপ গাছগুলো আমার খুব ভালো লেগেছে। দে আর রিয়েলি বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। ঐশী। ঐশী, নাইস নেম। থ্যাংক ইউ। আপনি কি এখানে বেড়াতে আসেন? হ্যাঁ, আসলে at times it's good to stay alone. You get to know yourself better. And in my case, it gives me peace when I'm alone. ও, তাহলেই তো আমি আপনার পিসফুল লাইফে ডিস্টার্ব করছি। না না, একদমই নয়। Actually, two is always a company. তবে আজ এই কোম্পানিটা বন্ধ করতে হবে। মাইমা ওয়েট করছে বাড়িতে। আজ আসি? Sure. বলছিলাম যে আপনি কি কালো আসবেন এখানে? ঠিক নেই, কেন? না, আপনার টাকাটা ফেরত দিতে হবে তো। ও, শুধু টাকা ফেরত দিতে হলে আসার দরকার নেই। না, আই ডিড নট মিন ইট দ্যাট ওয়ে। ইটস ওকে। হ্যাঁ, আমি প্রায় রোজই আসি এখানে। ওকে দেন, সি ইউ টুমরো। ওকে, বাই। কিরে, ঘোরা হলো? হ্যাঁ, আর তোমাদের ওপরের ওই সৃজিতের সঙ্গেও দেখা হলো। ছেলেটা খারাপ না কিন্তু। কি বলছিল? না, আসলে আমার চেঞ্জ ছিল না, তাই হি পেড ফর মি। আমি বলেছি আই উইল পে হিম ব্যাক। আর দেন এইটা ওটা নিয়ে কথা হচ্ছিল। শোন, ওর সঙ্গে বেশি কথা বলার দরকার নেই। ওর ফ্যামিলি হিস্ট্রিটা ভালো না একদম। ওর মাও ছোট থাকতে ওকে ছেড়ে পালিয়ে যায় অন্য একজনের সঙ্গে। আর এই ছেলেটাও মানুষ হয়নি, স্কুল ড্রপ আউট, কাজকর্ম কিছু করে না, কোনো চেষ্টাও নেই। এদের সঙ্গে মিশলে জীবনের ফোকাস হারিয়ে যাবে। ঠিক আছে মাইমা, ইটস ওকে, আমি মিশবো না, বাট টাকাটা তো ফেরত দিতে হবে নাকি? এই দেখো, তুমি রেগে যাচ্ছ। না না, রেগে না, আসলে তুই বাচ্চা মেয়ে, ঘুরতে এসেছিস, ভয় লাগে রে। বাচ্চা? আর 3 মাসে আমি গ্রাজুয়েট হয়ে যাব মাইমা। হ্যাঁ হ্যাঁ, খুব বড় তুমি। কোনো মানে হয় বল?
তুই এসেছিস আর আমাদের এই সময় তোকে একা ছেড়ে চলে যেতে হচ্ছে। আর এটা একটা কথা হলো মামা, বাসন্তী আছে তো, মাইমার বাবার এরকম সিরিয়াস অবস্থা, তোমরা না গেলে চলে? শোন, সাবধানে থাকবি আর খাওয়া দাওয়ায় অনিয়ম করবি না। আমি বাসন্তীকে বলে রেখেছি, তুই যখন যা বলবি করে দেবে। আরে তুমি এত ভেবো না তো মাইমা, সাবধানে এসো তোমরা। আর আমি সন্ধ্যেবেলা ফোন করব, কেমন? আসি রে মামুনি। আসি, হ্যাঁ। এসো, আর চিন্তা করো না, দাদু ঠিক হয়ে যাবেন। বাবা, সন্ধে হয়ে গেছে দেখছি। বাসন্তী দিদি, বলো, আমাকে ডাকোনি কেন? ও তো ঘুমালাম বাবা। তুমি ঘুমিয়ে কাদা হয়ে গিয়েছিলে, তাই ডাকতে মায়া হলো। চা খাবে? দাও না, মাইমাদের একটা ফোন করি। गाना कॉपी करने के लिए कोई भी की दबाएं। शुल्क। হ্যালো, হ্যাঁ মামুনি বল। কি অবস্থা গো ওখানে? একটু বেটার রে, বাট আমাদের মনে হচ্ছে আরো 3-4 দিন থাকতেই হবে এখানে। না না, ঠিক আছে, এদিকে সব ঠিক আছে, তোমরা একদম চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে থাকিস। হুম। বাসন্তী দি, আমি একটু আসছি। কখন আসবে? এই ধরো আধ ঘন্টায়। বলুন, কাকে চাই? সৃজিত আছে? আপনি সৃজিতের সঙ্গে দেখা করতে এসেছেন? হ্যাঁ, উনি এই ফ্ল্যাটেই থাকেন তো। হ্যাঁ, কিন্তু আপনি? আমি নিচের ফ্লোরের মিস্টার ব্যানার্জির ফ্ল্যাটে থাকি। ও, তা সৃজিতই আপনাকে আসতে বলেছিল বুঝি? না না, আমি এমনি এসেছি। দেখা করা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, আসুন, ভেতরে আসুন, বসুন, আমি ডাকছি। বাবু! ও, আপনি? তাই ভাবছি আমার সঙ্গে দেখা করতে আবার কে এলো। না, আসলে সেদিনের পর তো আর আপনার সঙ্গে দেখা হয়নি, আর আপনার টাকাটাও। মাই গুডনেস, আপনি 30 টাকাটা ফেরত দেওয়ার জন্য এসেছেন? না মানে আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসুন ভেতরে আসুন। ভেতরে? হ্যাঁ, ইন মাই রুম। মাসি, ও মাসি। হ্যাঁ বল। বলছি যে বহুদিন পর তো আমাদের এখানে একজন অতিথি এসেছেন, তো কিছু খাওয়া দাওয়া করাবে তো নাকি? এই না না না, আমি চলে যাব এখনই। অতিথিরা আসে নিজের খুশিতে, কিন্তু যাদের বাড়িতে আসছে তাদের খুশিটাও তো ভাবতে হবে না? তুমি যাও, ওর ঘরে গিয়ে বসো, আমি কিছু খাবার দাবারের বন্দোবস্ত করছি। কিন্তু আবার কি দরকার এসব? আহা, আপনি আসুন তো, আসুন। বাহ, আপনার এই ঘরটা তো খুব সুন্দর করে গোছানো। হ্যাঁ, ওই মাসিই করে সব। আর আপনি? মানে আপনি কি করেন? ওই যা আর 5টা লোক আমার ব্যাপারে বলে তাই করি, মানে কিছুই করি না। করেন না? কই না তো, করেন তো। কি করি? এত ভালো পিয়ানো বাজান, ঘরে এত বই, নিশ্চয়ই সেগুলো পড়েন, আর সুন্দর ফুলের গাছ লাগিয়ে সেগুলো মেনটেন করেন। বাবা, আপনার অবজারভেশন তো বেশ ভালো দেখছি। না, আসলে এই কদিন মাঝে মধ্যেই আপনার পিয়ানো শুনেছি, ঘর থেকে অবশ্যই। আর এও দেখলাম যে কম্পাউন্ডের মেনটেনেন্স স্টাফের সঙ্গে মিলে আপনি ওই আপনার লাগানো গাছগুলোকে খুব যত্ন করেন। ওরে বাবা, আপনি তো রীতিমতো আমাকে স্টাডি করে নিয়েছেন একেবারে। তা দেখলেন যখন, ডাকেননি কেন? না না, আসলে আমি তো ওদের বাড়িতে। বাড়ি থেকে বারণ করেছিল আমার সঙ্গে কথা বলতে। এই না না, একদমই ব্যাপারটা ওরকম নয়। ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি যে এখানে এসেছেন বাড়িতে জানে? বাড়িতে আসলে কেউ নেই, আর আপনার পিয়ানো শুনলাম তাই ভাবলাম।
কিছু মনে করবেন না, আমার মনে হয় আপনার বাড়িতে না বলে এখানে আসাটা উচিত হয়নি। বাড়িতে জানতে পারলে ওরা... ও সরি, আমি চলে যাচ্ছি। না না না, শুনুন, আরে শুনুন ঐশী, ঐশী শুনুন। এই কিরে বাবু, মেয়েটা কি চলে গেল নাকি? এখান থেকে সবাই চলে যাওয়ার জন্যই তো আসে মাসি, শুধু তুমিই রয়ে গেছো আমার কাছে। শুনছো গভীর রাতের গোপন কথা। আজকের গল্প অতিথি। বেরিয়েছিলে? হ্যাঁ, ওই সামনে। আপনি বাজার থেকে? হ্যাঁ চলো, লিফট এসে গেছে। তোমার মামা মাইমা ফিরেছেন? না, আসলে মাইমার বাবার কন্ডিশন ডিটোরিয়েট করেছে, তাই ওনাদের আসতে দেরি হবে। ও তাহলে আর এখন বাড়িতে একা কি করবে? চলো আমাদের বাড়িতে চলো। না না না, আজ থাক, পরে একদিন হবে কল। না, আগের দিন অমন হট করে চলে গেলে। আজ চলো, বড়দের কথা শুনতে হয়। চলো চলো বলছি, চলো। বসো, আমি তোমার জন্য চা আনছি। না না না, থাক না, আপনি আবার... ওহো, কিছু আমি আবার না, বসো তো, আমি চা নিয়ে আসছি। এই নাও। আসলে বাবু দিনে প্রায় 3-4 কাপ চা খায়, তাই আমি ফ্লাস্কে ওর জন্য চা করে রাখি। থ্যাংক ইউ। আসলে কি জানো তো, ওর তো খুব বেশি বন্ধু নেই, আর কেউ তেমন একটা আসেও নাই বাড়িতে, তাই কেউ এলে ভালো লাগে। আচ্ছা, সৃজিতের ঘরে তো প্রচুর বই, উনি মিউজিশিয়ান হিসেবেও ভালো, বাট স্কুলটা ছাড়লেন কেন? তোমার জায়গায় অন্য কেউ এই প্রশ্নটা করলে আমি হয়তো এড়িয়ে যেতাম, কিন্তু তোমাকে দেখে আমার মনে হয়েছে তুমি বাবুর বন্ধু হতে পারো, তাই বলছি। আসলে দাদা বাবু মানে বাবুর বাবা কাজ পাগল একজন মানুষ, বেশিরভাগ সময় ব্যবসার কাজে বাইরে থাকেন, আর এতটাই ব্যস্ত যে বৌদিকে সময় দিতে পারেননি কোনোদিন। বৌদি অনেক দিন সহ্য করেছিলেন, কিন্তু মনটা কারোর কথা শোনে না তো, তাই বৌদি একদিন চলে গেলেন অন্য একজনের সঙ্গে। বাবুকে নিয়ে যেতে চেয়েছিলেন, খুব কেঁদেছিলেন, কিন্তু দাদাবাবু যেতে দেননি। এরপর থেকে বাবু আমার কাছেই থাকে। তবে বৌদির চলে যাওয়া নিয়ে বাবুর স্কুলের বন্ধুরা ওকে বড্ড বিরক্ত করত। একদিন তো এক বন্ধুকে মেরে নাক ফাটিয়ে দিয়েছিল, স্কুল থেকে সাসপেন্ডও হয়েছিল। দাদাবাবু তখন ওকে স্কুল ছাড়িয়ে হস্টেলে দেয়, সেখানেও ফেল করল। দাদাবাবু ওকে নিয়ে চলে আসে, বাবু আর স্কুলে যায়নি তারপর। কিন্তু ও ছেলেবেলা থেকেই ভালো পিয়ানো বাজায় আর বই পড়ে, তাই জন্যই ওর ঘরে অত বই দেখেছো তুমি। দাঁড়াও দেখি কে এলো আবার। এই দেখ কাকে ধরে এনেছি। আরে কখন এলেন? ও তো আসতেই চাইছিল না, একরকম ধরে বেঁধে নিয়ে এলাম। যা ওকে তোর ঘরে নিয়ে যা। না, কোনো দরকার নেই। আহা, এসেই যখন গেছেন তখন চলুন, সেদিনের আপনার খাওয়াটাও তো ডিউ আছে। চলুন চলুন, আসুন। বসুন, এখানে বসুন। সেদিন আপনি ওভাবে রেগে চলে গেলেন, আমি কিন্তু কিছু মিন করে বলিনি। আসলে আমার পাস্টটা... থাক না, পাস্টের কথা ভেবে প্রেজেন্টকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই, বরং আমাদের একটা কাজ করা উচিত। কি? এই আপনি আগের থেকে তুমিতে নেমে আসা উচিত। না মানে... দেখো, আমারও এই শহরে কোনো বন্ধু নেই, তোমারও তেমন বন্ধু আছে বলে তো দেখিনি, তাই আমরা একে অপরের বন্ধু হতে পারি না? After all, as someone said a few days back, two is a company, আর এই কোম্পানিতে আপনি বলার নিয়ম নেই, তাই
তুমি। মানুষকে বেশ কনভিন্স করে ফেলতে পারেন তো, আই মিন পারো। বুঝছো? এত রাতে জেগে কি হচ্ছে? পড়ছি। কি? অস্কার ওয়াইল্ডের একটা গল্প। গল্পের নাম? দ্য নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ। আই লাভ রোজেস। অ্যান্ড আই লাভ ইউ। লায়ার। এই কটা দিন একা একা থাকতে হলো তোকে। আবার ওসব কথা। দাদু বেটার আছেন, এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। মামা, তোমার তো অফিসে অনেকদিন গ্যাপ হয়ে গেল, তাই না? হ্যাঁ, ওই ভিডিও কল, কনফারেন্স কল এসব করে কাজ সারছিলাম আর কি। যাক, তোমরা ফ্রেশ হয়ে নাও, আজ রান্না আমি করেছি। বাবা, মেয়ে বড় হয়ে গেছে। হ্যাঁ, আজ গোলপার্কে 5টায়, দেরি করো না কিন্তু। হ্যাঁ রে, তুই এই কদিন কি করলি? এই এদিক ওদিক ঘুরলাম আর কি, নাহলে বাড়িতেই ছিলাম। আচ্ছা মামা, মাইমা, আজ না 4:30 নাগাদ আমাকে একবার বেরোতেই হবে গো। ওই বালিগঞ্জের আইস স্কেটিং রিঙ্কে একটা এক্সিবিশন হচ্ছে, ওখানে যাব। হ্যাঁ হ্যাঁ, জানা ঘুরে আয়। তবে আপাতত চল লাঞ্চটা করি, খুব খিদে পেয়েছে। চলো। এই যে কতক্ষণ? অন্ধের কিবা দিন কিবা রাত, আর বেকারদের সময়ের কিবা দাম। অনেকক্ষণ। বেশি কথা বলো না। পরশু তো আমাকে 15 মিনিট অপেক্ষা করিয়েছিলে, মনে নেই? ভুলে গেলেই বা কি, ঠিক তুমি মনে করিয়ে দেবে, আমি জানতাম। হ্যাঁ, চলো আইস স্কেটিং রিঙ্কে যাব। কেন হঠাৎ আইস স্কেটিং রিঙ্ক কেন? তোমাকে প্রশ্ন করতে বলা হয়নি, যেতে বলা হয়েছে, যাবে। শার্ট কিনবো তোমার জন্য। এই না, আমার জন্য আবার শার্ট কেন? না 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 না, চুপ একদম। চলো। অগত্যা। আচ্ছা, কোনো মানে হয় শুধু শুধু আমার জন্য শার্ট কেনার কি দরকার ছিল? গিফট, বার্থডে গিফট। বার্থডে? আমার বার্থডে তো ডিসেম্বরে। জানি, বাট তখন তো আমি এখানে থাকবো না, তাই এখনই দিলাম। থাকবে না কেন? তুমি হয়তো ভুলে গেছো, আমি আমার মামার বাড়িতে অতিথি। 2 মাসের জন্য এসেছি, আর সেই 2 মাস শেষ হতে আর মাত্র 7 দিন বাকি। না, ভুলিনি, বাট আসলে মনে করতেও চাইছিলাম না। এই কদিনে তোমার সঙ্গে থাকা, কথা বলা, ছোট বড় সব কথা শেয়ার করা অভ্যেসে দাঁড়িয়ে গেছিল তো। সৃজিত, আমি এই শহর থেকে যাচ্ছি, তোমার জীবন থেকে না। ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা ছাড়ো এসব। তুমি যে বলছিলে প্রাইভেটে +2 এর এক্সামের ফর্ম তুলবে, তুলেছ? আর প্রিপারেশন? শুরু করেছি। আর নেটে অ্যাড দিয়েছিলাম সিনথেসাইজার শেখানোর জন্য, রেসপন্স এসছে। একটা মিউজিক স্কুল থেকে, এই বালিগঞ্জ ফাঁড়ির কাছে। সপ্তাহে 3 দিন ক্লাস করাতে হবে, আর মাসে 3000 টাকা দেবে। হোয়াট? আরে কথাটা তুমি আমাকে এতক্ষণ পরে বলছো? ইটস সাচ আ গ্রেট নিউজ। আই লাভ ইউ, আই লাভ ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আবার জড়িয়ে ধরছে। এটা পাবলিক প্লেস। এই 1 মাস ধরে এসব চলছে, আর তুমি এখন আমাকে বলছো? আমি কি করব বলুন? আহা, তুমি ওর উপর রাখছো কেন? আমাদের ওই রকম সিরিয়াস অবস্থায় ও এসব বলতে চাইনি। আমি তো ভাবছি তোমার ভাগ্নির কথা। আমরা এখানে না থাকার কি অদ্ভুত অ্যাডভান্টেজটাই না নিল। শোনো, তুমি আজই দিদির সঙ্গে কথা বলো, ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাবা, কি ব্যাপার, সবাই এত সিরিয়াস কেন? আমি তোর থেকে এটা এক্সপেক্ট করিনি মামুনি। তোর রুচিটা এত বাজে, জানতাম না। ও, বুঝেছি। তবে বিশ্বাস করো, সৃজিতকে তোমরা এতদিন ভুল বুঝেছো। হি ইজ থাক, ঠিক ভুল এই বয়সে আমি তোমার থেকে শিখতে চাই না। আমি তোমার টিকিট বুক করছি। ডে আফটার টুমরো ইউ আর গোয়িং ব্যাক টু জলপাইগুড়ি।
So pack your bags and this decision is final. ঠিক আছে। এই বাবু, বাইরের ঘরে ফোন ফেলে এসেছিলি, এই নে বাজছে। দাও ঐশীর ফোন। বলো। শোনো, কাল সকালে রাতের খুব ভোরবেলা বাই 5 AM লেকে এসো, কথা আছে, ইটস আর্জেন্ট। ওকে। তোমার বাবা মার সঙ্গে কথা হয়েছে? না, এখন ফোনে বললে ওনারা কিচ্ছু বুঝবেন না, বরং থিংস উইল ওয়ার্সেন। ওনাদের যা বলার আমি গিয়ে বলবো। আর মার ব্যাপারে বলতে পারবো না, বাট বুঝিয়ে বললে বাপি বুঝবেন আমাকে। জানোই তো, হি ইজ মোর অফ আ ফ্রেন্ড টু মি। প্লিজ মন খারাপ করো না, আমাদের এখনো অনেকটা লড়তে হবে। না, মন খারাপ নয়, আসলে আমার ভাগ্যটাই অদ্ভুত জানো। যেই আমার সবচেয়ে কাছের হয় তাকে আমাকে ছেড়ে চলে যেতে হয়। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, জাস্ট কিছু দিনের ব্যাপার। তুমি যেভাবে নিজেকে প্রিপেয়ার করছো করো, আমি জানি ইউ আর দ্য বেস্ট, আর সেটা কাল সবাই জানবে। আর তারপর অন্য কারোর বাড়িতে নয়, আমি তোমার কাছে আসব, সারা জীবনের জন্য তোমার অতিথি হয়ে। আনবে তো? আনবো। গভীর রাতের গোপন কথায় শুনছিলে আজকের গল্প অতিথি। গল্প দেবারতী। সৃজিতের চরিত্রে নীল, ঐশীর চরিত্রে দেবারতী, অন্যান্য চরিত্রে শেখর, মানালি, ইন্দ্রাণী, সায়ন্তন এবং শ্রীতমা। সাউন্ড ডিজাইন ইন্দ্রনীল, ভিজুয়াল ডিজাইন কিষান।